আজকের নতুন আরেক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল আমরা রামেশ্বরম থেকে গুডুর বলে একটা জায়গায় এসে নাইট স্টে করেছিলাম। আজকে সকাল 5টার সময় সেখান থেকে বেরিয়ে আমরা অলরেডি 100 কিলোমিটার চলে এসেছি। আজকের ভিডিওতে আপনারা আমাদের এখান থেকে বিশাখাপত্তনম বা তারও আগে পর্যন্ত রাস্তার অবস্থা এবং আমাদের রোড ট্রিপ জার্নির দেখতে পাবেন। চলুন যাওয়া যাক। আমাদের রুট আছে, সেই রুট হচ্ছে গিয়ে আমরা গুডুর থেকে বেরিয়েছি। গুডুরের পরে নেলোর, অঙ্গল, বিজয়ওয়াড়া এইগুলো পাস করে দিয়ে আমরা বিশাখাপত্তনম পৌঁছাবো। তারপরে হাতে সময় থাকলে বিশাখাপত্তনম থেকে আরেকটু এগোবো এবং পুরোটাই আমরা NH-16 ওপর দিয়ে যাব। এখান থেকে অঙ্গল 29 কিলোমিটার আর বিজয়ওয়াড়া হচ্ছে 190 কিলোমিটার। পুরো জার্নিটাই আমাদের হবে NH-16 সাথে। এদিকে রাস্তা নিয়ে তো কিছু বলার নেই, মাখনের মতো রাস্তা, সেই জন্যই একটু বেশি কিলোমিটার পার ডে রান করা যাচ্ছে। অলরেডি আমরা 140 কিলোমিটার পেরিয়ে চলে এসেছি আর এখন সময় হচ্ছে গিয়ে সকাল 7:20। এদিকে একটু কুয়াশা কুয়াশা ভাব না, যদিও এখন 8:30 বাজছে, তবুও তো কুয়াশা কেন। বিশাখাপত্তনম 481, রাজামুন্দ্রি 300 কিলোমিটার। এই জায়গাগুলোতে ন্যাশনাল হাইওয়ের ওপরে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য করেছে, ওই জন্য মাঝখানে কোনো আইল্যান্ড নেই। আর রাস্তাটা এই জায়গাটাতে অনেকটা চওড়া, এটা আমাদের ওইদিকেও দেখেছিলাম। মানে NH-এর ওপরে বেশ কিছু জায়গাতে এমার্জেন্সি ল্যান্ডিং, মানে প্লেন ল্যান্ড করানোর জন্য এরা ব্যবস্থা করেই রেখেছে। এই যে কোনো আইল্যান্ড নেই, এগুলোকে ম্যানুয়ালি সরিয়ে দিতে পারা যাবে, সরিয়ে দিলে পুরোটা একটা রাস্তার জায়গা হয়ে যাবে। মানে প্লেন নামানো, যে এয়ারপোর্টে যেরকম থাকে, মানে এয়ারলাইন্সে যেরকম থাকে, এয়ারলাইন্স নয় এয়ারপোর্ট, রানওয়েতে যেরকম থাকে দাগ দেওয়া থাকে, ঠিক সেই রকম দাগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে সামনে আরেকটা দাগ আসছে, অনেক দূর পর্যন্ত এটা। আর এই জায়গাটাতে এসেই রাস্তাটা চওড়া হয়ে গেল। এই যে সাদা সাদা দাগ, এগুলো মার্কিং, এগুলো ওপাশেও আছে, এপাশে ওপাশে। এই যে এই পর্যন্ত রানওয়ে বলে, এই পর্যন্ত কোনো আইল্যান্ড নেই, তারপরেই আইল্যান্ড শুরু হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে দেখি এখানে একটু পাওয়া যায় খাবার দাবার।
ఇడ్లీతో నా ఇడ్లీ దోశ పూరి ఉంది రెండు కూర్చోండి. ఇడ్లీ దోశ పూरी అవును ప్लेन దోశ ఆనియన్ దోశ కారం దోశ घी पूरी दोसा पूरी कितना 50 रुपये प्लेट 2 पीस आएगा 50 रुपये और इडली 4 इडली 30 रुपये 4 इडली 30 रुपये डोसा डोसा 40 रुपये मसाला प्लेन 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 आनियन 50 रुपये आनियन काరం एक অনেকদিন পুরি খাওয়া হয়নি, বললাম পুরি খাওয়া যায়। তার সাথে তরকারি হচ্ছে গিয়ে পেঁয়াজের ঘন ঘন একটা গ্রেভি আর ওই চাটনি না। धरती चाँद सितारे ये रास्ता गगन बहारे कट जाएगा कच्ची बहारे बस याद रखेगा हमारे। এই আইল্যান্ডের ওপরে এই যে লাল হলুদ গোলাপি বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়েছে, এগুলো কিন্তু সত্যি খুব কাজের। এমনিতে দিনের বেলায় দেখতে খুব সুন্দর লাগে, যেমন এখন কি সুন্দর লাগছে। আর রাত্রিবেলায় এইগুলোই আবার কি করে, উল্টো দিক থেকে যে গাড়িগুলো আসে তার হেডলাইটের রিফ্লেকশন এই পাশের গাড়ির কারো চোখে পড়ে না। আর এখনকার দিনে লাইটের যা অবস্থা, হয়তো আমি এর আগে দেখিয়েছি যে কীরকম রিফ্লেকশন আসে, না হলে একবার পরে দেখিয়ে দেবো। মানে এই গাছগুলো না থাকলে এখন যা লাইটের যা পাওয়ার বেড়ে গেছে সবাই বাড়িয়ে দিয়েছে, আমি নিজেও বাড়িয়েছি, তাতে চোখে প্রচণ্ডভাবে চাপ পড়ে। তো এই গাছগুলো সেগুলোর থেকে আটকায়, ভালো দেখা যায় সামনের দিকে, আর দিনের বেলায় সুন্দর। There are no cars lane, all lanes are cars. So this is closed. Behind this red gadi. উপর দিয়ে একটা ন্যাশনাল হাইওয়ে বেরিয়ে যাচ্ছে, আমরা নিচে দিয়ে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 16 ধরে। আমরা বিজয়ওয়াড়ার কাছাকাছি পৌঁছে গেছি, বিজয়ওয়াড়া এখান থেকে খুব কাছাকাছি। অলরেডি আমরা 315 কিলোমিটার জার্নি করে ফেলেছি। জার্নি ঠিকঠাক এগোচ্ছে। মাঝখানে একটা টিফিন
ব্রেক নিয়েছিলাম, সেখানে পেঁয়াজ আলুর ঝোল আর পুরি খেয়েছি। এখন আবার সামনের দিকে এই হলো বিজয়ওয়াড়া। আমরা বিজয়ওয়াড়াকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। ন্যাশনাল হাইওয়ে হওয়াতে কয়েকটা জিনিস ভালো হয়েছে, যেমন হচ্ছে গিয়ে প্রতিটা টাউনেই বাইপাস করে করে বার করে দিচ্ছে, তাহলে টাউনের জ্যামে আমাদেরকে পড়তে হচ্ছে না। কৃষ্ণা নদী, এ হচ্ছে কৃষ্ণা নদী। খুব বেশি জল তো নেই, বিজয়ওয়াড়া টাউনের সবুজায়ন। আমাদের লাঞ্চের প্রিপারেশন চলছে। আমরা জার্নিতে থাকলে লাঞ্চে আমরা ভাত রুটি কিছু খাই না, ফল স্যালাড এইসব খেয়েই আমাদের লাঞ্চ পেরিয়ে যায়। এখন ব্যাপার হলো, বিশাখাপত্তনম পেরোনোর পর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম কোনো রোড সাইড হোটেল পাওয়ার জন্য, কিন্তু কিছুতেই আর কোনো হোটেল পাচ্ছিলাম না। যে দুই একটা পেলাম সেগুলো ওভার বাজেট চলে যাচ্ছিল, এবং সবাই দেখছিলাম সুযোগের সদ্ব্যবহার করছিল। যাই হোক, আমরা ওই করে আরও এগোতে থাকলাম। এগোতে এগোতে বিশাখাপত্তনম আর শ্রীকাকুলাম ঠিক মাঝখানে একটা জায়গাতে একটা হোটেল পেলাম, এবং সেখানেই আমরা চেক ইন করে নিলাম। আমরা চেক ইন করেছি 7:30 নাগাদ। আজকে টোটাল আমাদের জার্নি হয়েছে 742 কিলোমিটার। ঠিক আছে, আজকের একটা লম্বা দিন শেষ হলো। আবার কাল ভোর থেকে আমাদের নতুন একটা জার্নি শুরু হবে।